সামনেই তো সরস্বতী পুজো আসছে। তাহলে সরস্বতী পুজোর দিনে ভোগের জন্য বানিয়ে ফেলুন এমন খিচুড়ি। শুধুমাত্র ভোগের জন্য নয়, যে কোনো দিনে বানিয়ে ফেলতে পারেন এমন সুন্দর ও সুস্বাদু খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকের রেসিপি খিচুড়ি। খিচুড়িতে সবজির মধ্যে থাকবে মটরশুঁটি, ফুলকপি ও আলু। এখানে এক বাটির থেকে একটু কম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর হাফ বাটি মুগ ডাল। চাল ও ডালের মাপটা হবে, যদি 100 গ্রাম চাল হয় তাহলে 75 গ্রাম ডাল। আশা করি বোঝাতে পেরেছি। মুগ ডালটা হালকা করে ভেজে জলে ধুয়ে সাইডে রেখে দেব। দেন কড়াইতে সামান্য তেল অ্যাড করে ফুলকপিগুলো ভেজে নেব হালকা করে। ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি নুন ও হলুদ। একইভাবে আলুগুলোকেও ভেজে নেব। তেলের মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে ফোড়নে দেব সামান্য গোটা জিরে, 3টে তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা ভেজে দিয়ে দেব মিডিয়াম সাইজের টুকরো করে কাটা টমেটো। হালকা নাড়িয়ে দিয়ে দেব 2 চামচ আদা বাটা। যতক্ষণ টমেটোটা গলছে, চলো একটা মশলা বানিয়ে নিই। একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। অল্প জল দিয়ে মিক্স করে নেব। টমেটোটা গলে এলে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব বাটি ধোয়া অল্প জল ও স্বাদ মতো নুন। মশলাটা ভালো মতো কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। অ্যাড করে দেব ফ্রাই করে রাখা ফুলকপি ও আলু, আর সাথে দিয়ে দেব অল্প মটরশুঁটি আর চেরা কাঁচা লঙ্কা। প্রায় 1 মিনিটের মতো ফুলকপি ও আলুগুলো মশলার সাথে কষিয়ে দিয়ে দেব চাল ও ডাল। সব কিছুকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব, তাহলে টেস্টটা ভালো আসবে।
দেন কষিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব চাল, ডাল ও সবজি সেদ্ধ হওয়ার জন্য। যদি ধরো খিচুড়ির জল ফুটে কমে এলো, বাট চাল ডাল সেদ্ধ হয়নি প্রপার, তো তখন আরও খানিকটা জল অ্যাড করতে পারো, কিন্তু সেটা অতি অবশ্যই গরম জল হতে হবে, নইলে খিচুড়ির কালার কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে। মাঝে মধ্যে খিচুড়ির ঢাকনা খুলে এক দুবার খিচুড়িটাকে নাড়িয়ে নিতে হবে কিন্তু। খিচুড়িটা একদম ঘন করে নামানো যাবে না, হালকা ঝোলঝোলা অবস্থাতেই নামাতে হবে, কারণ খিচুড়িটা নামানোর পর জল টানবে, তখন আঠালো হয়ে যাবে অটোমেটিকলি। তো অলমোস্ট খিচুড়িটা তৈরি, চাল ডাল ও সবজিগুলো প্রপার সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে দিয়ে দেব 2 চামচ চিনি, সামান্য গরম মশলার গুঁড়ো ও সামান্য ঘি, তাহলেই তৈরি দুর্দান্ত স্বাদের খিচুড়ি। যেমন অপূর্ব গন্ধ বেরিয়েছে খিচুড়ি থেকে, বিশ্বাস করো তেমন অপূর্ব খেতেও কিন্তু হয়েছে। যেমন করে বললাম অবশ্যই বানিয়ে দেখবে, কথা দিচ্ছি দারুণ হবে। তো আজকের জন্য এইটুকুই রইল। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।